এই মুহূর্তে দর্শক বন্ধুগণ যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি যে সিপিএম কংগ্রেস যদি জোট হয় তাহলে পরিসংখ্যানটা কি হতে পারে এই বঙ্গের রাজনীতির মাটিতে দাঁড়িয়ে। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো আপনারা জানতে আপনাদেরকে আমরা জানাচ্ছি, একটা আগ্রহ থাকে জনতার দরবারে। কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভুয়ো ভোটার এটা নিয়ে কিন্তু একেবারে তৎপরতা হচ্ছে শাসক বনাম বিরোধী। তবে যারা পরিযায়ী শ্রমিক দর্শক বন্ধুগণ বাংলাতে নেই, যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কাজ করতে যায় এবং যারা মৃত্যু ব্যক্তি তাদেরও কিন্তু এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভোটটা হয়। আপনারা কেউ তদন্ত করে কি দেখছেন? এটা একদমভাবে সত্য কথা আমরা বলছি, দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি। কেননা যারা ভুয়ো ফলস ভোটার বা যারা ধরেন সৌদি দুবাই প্রবাসে কাজ করছে তাদেরও ভোটটা কিন্তু এই রাজ্য রাজনীতিতেই হয়ে থাকে শাসক দলের পক্ষ থেকে। এমনটাই কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলিদের মধ্যে একটা সমীকরণ। সিপিএম কংগ্রেস ও আইএসএফ এদের জোটের একটা প্রবল উৎসাহ কি বাড়বে না কমবে? দ্রুত গতিবেগে এই যে মহাজোটের একটা বার্তা বা ইঙ্গিত সম্পূর্ণভাবে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা কিছুটা টিপস তুলে ধরার চেষ্টা করছি। 2026-এ দেখুন জনতার দরবার, সেটা জনগণ পুরোপুরি নির্ভরশীল করবে ভোটারদের ওপর। তো ভোটাররা কাদের ওপর? নেতাদের ওপর নির্ভরশীল করবে কি এই জোট কতটা আদতে হওয়ার একটা মুখোমুখি। সিপিএম এর ব্রিগেড সমাবেশ হতে পারে আগামী দিনে, সেটা কতটা উজ্জীবিত হতে পারে। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একেবারে উত্তপ্ত তৃণমূল ও সিপিএম এর মধ্যে, পাল্টা জবাব দিবে কি রাজনৈতিক দলগুলো? দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই দর্শক বন্ধুগণদেরকে জানিয়ে রাখি, আমাদের ভিডিও ফুটেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার জানিয়ে রাখি, এই বঙ্গের মাটিতে 294টি বিধানসভা আসনে বাম কংগ্রেস জোট কতটা সম্ভব হবে বাস্তবে, না একলা চালো ডাক হবে।